কিছুদিন আগেও কুমারঘাটের রতিয়া বাড়িতে একটি উচ্চ তড়িৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব কাঞ্চনবাড়ির ৬ নং ওয়ার্ডে। এবার তড়িৎপৃষ্ট হয়ে আহত হল ১৪ বছরের এক নাবালিকা। রবিবার সকাল ১০টা নাগাদ একটি উচ্চ তড়িৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে, ফলে এলাকার একাধিক ঘরে থাকা বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। সেই সময় সাগরিকা দে নামে এক নাবালিকা বৈদ্যুতিক বোর্ডের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুমারঘাট অগ্নি নির্বাপক দফতরে। আহতকে নিয়ে আসা হয় কুমারঘাট হাসপাতালে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমে জানান পিকে বাড়ি সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার ইনচার্জ ভাস্কর রায়। অ্যাকচুয়ালি 10টা 40-এ আমাদের কন্ট্রোল রুমের ডিউটি স্টাফ যারা আমাদের ব্রেকার 1 নাম্বার হইল, যেটা আমাদের দারচই ফিডার এবং টাউন ফিডার, 2টা ফিডার ট্রিপ আইছে। তো কিছুক্ষণ পরে পাবলিক থেকে ইনফরমেশন আইছে কন্ট্রোল রুমে যে সেইখানে তার সিরিয়া পড়ছে। আর তার কিছুক্ষণ আগে থেকে রাজকান্দি যে ফিডারটা সেটা অলরেডি ট্রিপ ছিল। তো পাবলিক এটা আমার স্টাফ যারা তারা কুমারঘাট অফিসে জানাইছে যে 1 নাম্বার আর 3-এ তার ছিঁড়ছে, হাই ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ হয়েছে। তারপরে যথারীতি 10টা 57-তে রাজকান্দি মানে ফটিকরায় কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করতে লাইন চার্জ করতো। তো স্টাফ চার্জ করতে সঙ্গে সঙ্গে লাইন ট্রিপ হয়েছে। বাস্তব ব্যাপারটা হয়েছে রাজকান্দির তারটা সিরিয়া দারচই ফিডারের উপরে ফইরা রয়েছিল। রাজকান্দির তারটা সিরিয়া দারচই ফিডারের উপরে পড়ে থাকার ফলে ওভার ভোল্টেজটা হয়েছে। আর পরবর্তীতে তার ছিঁড়ছে যেটা চার্জ করছিল। পরবর্তীতে পাবলিক আইসে আমরা জানাইছে যে এখানে একজন 2-3 জন মাটি চার্জ হয়, কারেন্টে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। মূল যে তারটা ছিঁড়ছে সেটা কোন লাইনটা ছিল? সেটা হলো 33 কেবি রাজকান্দি ফিডার। তো আপনাদের এখান থেকে এটার কোনো কিছু করার জন্য? না, এটা টোটাল লাইন মেনটেন্যান্সটা কুমারঘাট সাব ডিভিশন থেকে নিব। আমাদের মেনটেন্যান্স হলো 132 কেবি লাইন এবং 33 যেটা কাঞ্চনপুরের টাওয়ার লাইন, সেইটার মেনটেন্যান্স আমাদের হাতে। আর টোটাল কন্ট্রোল রুমটা আমাদের। পাওয়ারটা কতটুকু ছিল যে তারটা ছিঁড়ে পড়েছে? 33 কেবি। আচ্ছা, এমনিতে আর আশেপাশে আর কোনো তারের সাথে মানে টাচ হওয়ায় কোনো ধরনের ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বলতে পাবলিক আমাদের কাছে এসছে যে 11 কেবির উপর 33 কেবি তারপরে যাওয়া ওদের সার্ভিস তার, বাড়িঘরের সার্ভিস তার এবং কিছু ইলেকট্রিকের যন্ত্রপাতিও ধ্বংস হয়েছে। এখন আপনারা কি স্ট্যাটাসটা অলরেডি আমাদের ডিজিএম স্যার এসছেন, আমাদের সাথে পাবলিকের তখন মিটিং হয়েছে। আমাদের স্যারের নিয়মিত আমরা একটা ইন্সপেকশন করব, একটা ইনকোয়ারি রিপোর্ট করে কার কী ক্ষতি হয়েছে সেটা রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে করব। দেখা যাক ওদেরকে বিদ্যুতে যা ক্ষতিপূরণ হয়েছে, দেখা যাক ওদেরকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়া যায় কি না। এখানে যখন ঘটনা ঘটছিল তখন এখানে যারা ডিউটি ছিল তারা কি আপনাদের ডিপার্টমেন্টের স্টাফ ছিল নাকি আউটসোর্সিং স্টাফ ছিল, বা কয়জন ছিল এখানে? একজন ডিপার্টমেন্টের স্টাফ ছিল, 2 জন আউটসোর্সিং স্টাফ ছিল। আমাদের মেজরিটি আমাদের প্রায় 4জনই আউটসোর্স স্টাফ। একজন ডিপার্টমেন্টের, আর এখন ছিল একজন ডিপার্টমেন্টের স্টাফ, 2 জন আউটসোর্সিং স্টাফ। মূলত তার একটার সাথে একটা জয়েন্ট হওয়ায় এই ঘটনাটা ঘটেছে। এমনিতে তারে কোনো ফল্ট ছিল কি? নিশ্চয় লাইন থেকে কোনো ফল্ট এলেই তো তার ছিঁড়বে, কিন্তু এই ফল্টটা তো আমাদের ইয়েতে নেই, ওইটা সাব ডিভিশন থেকেই রেকটিফাই করবে কনসার্ন, মানে ডিস্ট্রিবিউশনের থেকে রেকটিফাই হবে। আপনার পরিচয়টা? আমি সিনিয়র ম্যানেজার ইনচার্জ পিকে বাড়ি সাবস্টেশন, ভাস্কর রায়। এই ঘটনায় কুমারঘাট অগ্নি নির্বাপক দফতরের কর্মী বেণুভূষণ দেবনাথ জানান, 11:02 একটা কল আসে ইস্ট কাঞ্চনবাড়ি পাগলাসরা, একটা স্পেশাল কল। 132 কেবি ইলেকট্রিক তার ছিঁড়ে একটা বাড়িতে পড়ে যায়। তো ওই বাড়িতে একটা মেয়ে মানুষ ছিল, ঘরের তার ছিঁড়ে পড়ে যাওয়া, ওই শর্ট খায় আর কি, হাতে শর্ট খায়, তো প্রচণ্ড ইনজুর্ড হয়। আমরা সাথে সাথে ওকে রেস্কিউ করে কুমারঘাট হসপিটালে পৌঁছে দিই। মেয়েটার নাম সাগরিকা দে, বয়স 13 বছর। মেয়েটা সুস্থ এখন। ঠিক আছে।
আর এমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না না না, এমন কোনো না, ওই তার ছিঁড়ে ঘরে পড়ে যায়, যার জন্য ওই শর্ট খায় আর কি। শর্ট খাওয়ার পরে মেয়েটা খুব ইনজুর হয়, তো সাথে সাথে আমরা রেস্কিউ করলাম, কুমারহাট হসপিটালে নিয়ে পৌঁছে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আপনার পরিচয়টা? লিডিং ফায়ারম্যান বেনুভূষণ দেবনাথ। তড়িৎ পরিবাহী তার ছিঁড়ে যাওয়ায় এলাকাবাসীরা কি বলছেন চলুন শুনে নিই। 10টা কীভাবে হয়েছে? তো কারেন্টটা আমরা তো খাওয়ানো আসছিলাম, হঠাৎ করে দেখি শব্দ করছে বাইরে, তাহলে তো বাইরেছি, মানে আমার বাইক না বউ আসছিল, গেছে গিয়া হয়েছে দেখো চাই তোমরা করে কিছু হয়েছে নি। আমি গেছি গিয়া দেখি মানে সুইচ টিভি চালাইল আছিল, টিভির পিছন দিকেও দুমা বাইরেতেছে, এরপরে ফ্যান সব বন্ধ হয়ে গেছে। তারপরে বাইরে হয়েছি, বাড়ানোর পরে শব্দ করে, এরপরে শুনি তারা করে চিল্লা চিৎকার, এরকম এরকম তাইর ঘটনা হয়েছে। তারপরে তাইরে বাইরে লইয়া বাইরে নিয়ে হয়েছে, ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে, এরপরে তো ফায়ার সার্ভিস ইয়া তাইরে পরে লইয়া গেছে। মানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে কি ঘরে তো সব কিছু আছে, ফ্রিজ, টিভি, কারেন্টের ফ্যান সব কিছু আছে, সব তো মানে মোটামুটি চালু আছিল। আচ্ছা আচ্ছা। তে তারটা কি আমার বাড়ির উপরে পড়েছিল না? না 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 না, এটা এখানে মেইন রোডের লগেও পড়ার পরে তো যে কোনো কিছু মানে যা চালু আছে সব কিছু মানে নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, দুমা বাইরে আহত হয়েছে ও, মানে ও কিভাবে আহতটা হলো? মানে কারেন্টের মধ্যে সুইচ অফ করাত গিয়া মানে তাই পড়ে গেছে আচ্ছা, নিচে। ঠিক আছে। আপনার নাম পরিচয়টা? সুপর্ণা দে, কোন জায়গায়? আমার বাসুরজি, তাই যে ইয়ে হয়েছে। আচ্ছা, কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা পূর্ব কাঞ্চন বাড়ি। ঘটনা তো হয়েছে লাইন, এখান থেকে একটা লাইন ছুটিয়া পড়ছে, তো পড়ার প্রথম তো তারা লাইন কাটছে, লাইন কাটার পরে লগালগ আমরা বাড়ি ঘরে আগুন মানে দুমা 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 দেখা যাইতেছে, তো সবই লাইন চাইন বন্ধ করায়, অথচ তাইও গেছে লাইনটা বন্ধ করাত লাগে। তো মোবাইল চার্জও আসলো, মোবাইল খুলবার লাগে গেছে, যে সময় গিয়া মোবাইলের যে সময় গিয়া খুলতে চাইছে তখন গিয়া সুইচটা বন্ধ করার টাইমে আর আবার যে সময় লাইনটা চালু দিছে তখন বাড়ি মেরে ফালাই দিছে, আর দুমা দুমা সাইডের দিকে দুমা, এবার তো সকলে উরুস্থলীর মধ্যে তারা লইয়া দৌড়াদৌড়ি ফায়ার সার্ভিস এসে লগালগ, এরপরে তারা লইয়া হসপিটাল যাওয়া হয়েছে। আর বাড়ির মধ্যে কোনো কিছু মানে সবই জ্বলি গেছে, এখন তো খোয়া যাইতেছে না, কারণ হচ্ছে কারেন্ট নাই, কারেন্ট আইলে বোঝা যাইব। পুরা বাড়ি ঘরে সব ঘরের মধ্যেই দুমা 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 এরকম অবস্থা। কোন লাইনটা এখানে ছিঁড়েছে? এটা ফটিকরায়ের লাইনটা মনে হয় কত কবি 33,000 ভোল্ট ছিঁড়ছে আর আচ্ছা, ছিঁড়ছে। প্রথম কিছু হয়েছিল না, কিন্তু পরে যে অফ খোয়াইছে অফ করতো, প্লাস তারার তো লগালগ সুইচ পড়ে যায়, এরপরে তারা কিতা করছে আবার এটা 2 মিনিটের ভিতরে আবার মানে চালু করে দিছে। আর চালু করতে গিয়া আমরা যে লাইন সব বন্ধ করতে গিয়া মনে করেন এই ঘটনাটা হয়েছে আর। আচ্ছা, কয়জন আহত হয়েছে? একজন তো মানে বালা আহত হয়েছে, আর বাদ বাকি সবই মানে বাড়ি কিছু করতো না দিকে কিছু মোটামুটি একটা মানে। কি নাম ওনার? সাগরিকা দে, বয়স 14 হইব। আচ্ছা, মানে বাচ্চা মেয়ে ছিল? বাচ্চা মেয়ে। আচ্ছা আচ্ছা। তো তারপর কি মানে তাকে কিভাবে নেওয়া আছে? কে? ও ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিস আর তার সাথে তো তার মা বাবা গেছেন লগে দৌড়িয়ে। এখন বর্তমানে যেটা আমরা মানে খবর লইছি, তারা এখন হসপিটাল ভর্তি আছে, ভর্তি রাখছে, তারা কুমারঘাটি মানে রেফার করছে না। আচ্ছা, মোট কটা পরিবারের উপরে এই তারটা ইয়ে হয়েছে? তারটা এখানে তো 3 পরিবার, উপরে আরো টোটাল 6টা পরিবার এদিকে মানে, আর এদিকে আরো আছে। কোন এরিয়াতে এই 6টা পরিবার? এটা পূর্ব কাঞ্চনবাড়ি। কত নম্বর এটা? 6 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।